ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 51 নম্বর শ্লোকটি শুনব। অর্জুন উবাচ দৃষ্টেদং মানুষং রূপং তব সৌমং জনার্দন ইদানীমস্মি সংবৃত্তঃ সচেতঃ প্রকৃতিং গতঃ। অনুবাদ। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্য মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম। তাৎপর্য: ভগবানের চতুর্ভুজ রূপ দর্শন করে অর্জুন অত্যন্ত খুশি হলেন। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবানের এই সৌম্য মূর্তি দর্শন করে অর্জুনের চিত্ত শান্ত হল এবং তার মনের ভয়ও দূরীভূত হল। এখন শান্ত মনে অর্জুন ভগবানকে বলছেন। এখানে মানুষং রূপম কথাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবানের দ্বিভুজ স্বরূপটি তার আদি রূপ। ভগবান মানুষের মতন দেখতে নন, মানুষ ভগবানের মতন দেখতে, কারণ তিনিই তো আমাদের সৃষ্টি করেছেন। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে আমাদের জানা উচিত। শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন, তাহলে কি তার পক্ষে বিশ্বরূপ দেখানো সম্ভব হতো? না। নাকি চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানো সম্ভব হতো? ভগবদ গীতাতে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে যারা শ্রীকৃষ্ণের অন্তর্নিহিত নির্বিশেষ ব্রহ্মই শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলছেন বলে দাবি করেন, তার করে পাঠককে বিভ্রান্ত করেন, তারা অত্যন্ত অন্যায় করছেন। আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি হওয়া উচিত? আমাদের এই অনিত্য জীবনের উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণকে লাভ করা। কৃষ্ণকে লাভ করতে পারলে আমরা এই জড় জগতের কত রকমের সমস্যার মধ্যে জর্জরিত থাকি সবসময়, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক কারণে আমরা অন্য মানুষের দ্বারা, কখনো নিজের কৃতকর্মের দ্বারা, কখনো দৈব দুর্বিপাকে কত রকম কষ্ট পাচ্ছি। এমনকি ভক্তিপথে আসার পরেও আমরা প্রতি পদক্ষেপে বাধাপ্রাপ্ত হই। জরা, ব্যাধি, মৃত্যু আমাদের দুঃখ দিয়ে যাচ্ছে ক্রমাগত। এই সব দুঃখ তখনই দূর হবে যখন আমরা ভগবানকে লাভ করতে পারব। কাজেই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যই হওয়া উচিত ভগবান কৃষ্ণকে কিভাবে প্রাপ্ত হতে পারি। কিভাবে তা সম্ভব? আমাদের নিত্য ভগবানের নাম জপ, মনের দুর্দম কামনা যখন হবে কৃষ্ণকে পাওয়া, তখনই পাওয়ার চান্স আছে, তবেই আমরা উদ্ধার পাব। শ্রীকৃষ্ণ যথার্থই তার বিশ্বরূপ ও চতুর্ভুজ বিষ্ণুরূপ দেখিয়েছিলেন। তাহলে শ্রীকৃষ্ণ কি করে একজন সাধারণ মানুষ হতে পারেন? ভগবদ গীতার উপর প্রদত্ত ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা শুদ্ধ ভক্তেরা কখনোই বিভ্রান্ত হন না, কারণ তারা প্রকৃত তত্ত্ব কোনটি যে কি তা জানেন। ভগবদ গীতার মূল শ্লোকগুলি সূর্যের মতন উজ্জ্বল, তা প্রকাশ করবার জন্য আর কারোর দরকার হয় না। আজ এই পর্যন্ত। শ্লোক 52তে আমরা জানতে পারব ভগবান তার নিজের রূপ সম্বন্ধে কি বলতে চাইছেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।